ঠিক আছে? মাথা কেটে যাচ্ছে নাকি? ঠিক আছে, দেখো আগের দিন পর্যন্ত একটি কবিতা অমিত্রাক্ষর ছন্দে লেখা মাইকেলের একটি কবিতা আলোচনা হয়েছে। কবিতাটির নাম ছিল নীলধ্বজের প্রতি জনা। নীলধ্বজ হচ্ছেন রাজার নাম, আর তার স্ত্রী হচ্ছে বা রানী হচ্ছে জনা। আমরা ঘটনাটিও জানতে পেরেছি। জনা এবং রাজা নীলধ্বজের এদের একটা মাত্র পুত্র ছিল প্রবীর। সেই প্রবীরকে মেরে ফেলেছে কে? পার্থ, অর্জুন। তার জন্য মা সন্তান মৃত্যুর জ্বালা কিছুতে ভুলতে পারছেন না। তার স্বামীকে বারবার বলে চলেছেন যে তুমি কি করছো, তুমি এগিয়ে যাও শত্রুপক্ষকে ধ্বংস করার জন্য। এই জন্য শত্রুপক্ষকে ধ্বংস করার জন্য বারবার তার স্বামীকে এগিয়ে যেতে বলেছেন। এবং এমনকি তার স্বামী যা করেছিল আমরা দেখেছি যে অর্জুনকে আবার সিংহাসনে ডেকে একটা অনুষ্ঠানে ডেকে আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, সিংহাসনে বসতে বলেছিল। সেই জন্য জনা সেক্ষেত্রে আরো রেগে যায় এবং রেগে গিয়ে বলে যে তুমি যাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছো তার মায়ের পরিচয় জানো? তাদের ব্যাসদেবের ধর্মগুরু কে জানো? তাদের দ্রৌপদী কে জানো? তাদের বংশের। এইভাবে অর্জুন কতটা দুর্বল কাপুরুষ জানো? তারপরে জনা এতগুলো কথা শোনানোর পর যে একবার মিথ্যা চক্রান্ত করে কৌশল করে আমাদের একমাত্র পুত্রকে সে শেষ করেছে। এবং শেষে জনা নিজের জায়গাটা মমতাময়ী মা তো ধরে রাখতে পারেনি। সে নিজেই শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে জনা নিজেই শেষ পর্যন্ত একটা ভেতর থেকে কান্নার আওয়াজ, সে বলে না যে ভেতর থেকে কাঁদতে শুরু করেছে। তার পুত্রকে উদ্দেশ্য করে বলছে এই জন্য তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, মনে আছে লাইনটি? হ্যাঁ, তুই এইভাবে মাতৃঋণ তোর জীবন দিয়ে শোধ করবি। কখনো নিজের চোখের জলকে উদ্দেশ্য করে বলেছিলেন, কখনো নিজের মনকে বুঝিয়েছেন ইত্যাদি। শেষ পর্যন্ত জনা একটি কথা বলেছেন যে তুমি যখন আমার কোনো কথা শুনলে না, এই কথার মানে এইগুলোই বোঝায় তুমি যখন কোনো কথা রাখবে না, তবে আমিও একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমিও চললাম আমার পুত্রের উদ্দেশ্যে। তাই না? পুত্র কোথায় আছে? স্বর্গধামে। আমিও চললাম, আমি আজকে গঙ্গার জলে ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে। জাহ্নবী মানে গঙ্গার জলে নিজেকে শেষ করে দেব। আর তোমার নতুন বন্ধু যে পার্থ হয়েছে, তুমি যখন আবার রাজপ্রাসাদে ফিরে আসবে, তুমি হয়তো ডাকবে সেদিন এসে বলবে কোথায় জনা। সেদিন তোমরা প্রতিধ্বনি বারবার শুনতে পাবে, কোথায় জনা। এছাড়া দ্বিতীয় তোমার সঙ্গে কথা বলার সেদিন কেউ বাড়িতে বা প্রাসাদে থাকবে না। কি কবিতাটি খুব কঠিন মনে হলো? খুব সহজ ঘটনা। এবং অমিত্রাক্ষর ছন্দ আগেই বলেছিলাম, বুঝতে পারলে খুব সহজ, না বুঝতে পারলে কঠিন মনে হবে। তো যাই হোক, এক্ষেত্রে আমাদের তোমাদের এই প্রশ্নের ধরনগুলো তোমাদের হবে। এক্ষেত্রে যে ঘটনাগুলো বললাম সেইগুলো এসএকিউ টাইপের হলে লিখতে পারবে না? তোমরা পারবে তো? এবার আমি একটু আলোচনা করবো এখান থেকে বড় প্রশ্ন নিয়ে। তোমরা প্রত্যেকে খাতাটা নাও তো। হ্যাঁ, এসএকিউটা আমি শেষের দিকে বলবো, কারণ বড় প্রশ্নের মধ্যে শর্ট প্রশ্ন ঢুকে আছে বলে আগে করে নেব। আবার প্রথম থেকে তাহলে পরে করবো। হ্যাঁ, নাহলে আর শেষ করতে পারবো না সিলেবাস। হ্যাঁ, ওটা পরে এই বড় প্রশ্নটা একবার লিখে নাও, দেখবে অনেকটা বুঝে গেছো। তারপরে না হলে আমি যখন ফাঁকা থাকবো না, তখন আমার কাছে আসবে, বুঝিয়ে দেবো। না হলে দেখো এখন ঢুকতে গেলে আর বেরোতে পারবো না। হ্যাঁ, সিলেবাসই শেষ করতে পারবো না। বুঝিয়ে দেবো, কোন একটা সময় গ্যাপে থাকবে, আমি ফাঁকা থাকবো, তখন যারা যারা বুঝতে পারেনি আসবে, বুঝিয়ে দেবো। তুমি কি পরে এলে? ও তোমরা, আচ্ছা, তোমরা কি হোস্টেলে থাকছো এখন সবাই? শুরু হয়নি না? বাড়ি থেকে করবে তোমরা এখন? কখন থেকে শুরু করছে দেখা যাক। দেখো প্রথম প্রশ্ন, বীরাঙ্গনা শব্দের অর্থ কি? বীরাঙ্গনা, বীরাঙ্গনা শব্দের অর্থ কি? বানানটা এরকম। বীরাঙ্গনা শব্দের অর্থ কি? ওর সঙ্গে লেখো, জনা কি সত্যি বীরাঙ্গনা হয়ে উঠেছে? জনা কি সত্যি বীরাঙ্গনা হয়ে উঠেছে? কবিতা অবলম্বনে আলোচনা করো।
জনা কি সত্যি বীরাঙ্গনা হয়ে উঠেছে? কবিতা অবলম্বনে আলোচনা করো। কবিতা অবলম্বনে আলোচনা করো অথবা দিয়ে লেখো। দ্বিতীয় প্রশ্ন, এটা 1-4। জনা তার স্বামীকে অর্জুনের কাপুরুষতার, কাপুরুষ কাকে বলে? দুর্বল। অর্জুনের কাপুরুষতার যে যে দৃষ্টান্ত তুলে ধরেছেন, যে যে দৃষ্টান্ত তুলে ধরেছেন তা লেখো। এখানে একটু চেঞ্জ করবে তো, জনা তার স্বামীর কাছে, লাইনটি চেঞ্জ করবে, জনা তার স্বামীর কাছে হলো। অর্জুনের কাপুরুষতা, প্রত্যেকটা কবিতা তো কাপুরুষ, অর্জুনের বংশটা ও নিজেই কাপুরুষ, তাই না? প্রত্যেকটা কবিতার পুরো অংশটা জুড়ে এটাই। 5 সরাসরি। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন ঘুরিয়ে করতে পারে, জনা চরিত্রটি আলোচনা করো। জনা চরিত্রটি আলোচনা করো। 5। দেখবে এই 3টের মধ্যে একটা দিচ্ছে। অনেকে দেখি যে নুন কবিতা লেখে বা বাড়ির কাছে আরসিনগর হয়েছে না তোমাদের, দীপান্তরের বন্দিনী হয়ে গেছে, এটা করলে কমপ্লিট কবিতা। অনেকে দেখি যে ওই কবিতাগুলো প্রশ্নে আসলে লেখে, কিন্তু যেহেতু মাইকেলের লেখা কবিতা, এটা অনেকে করে না। আমি চাইছি যদি পছন্দ হয় তাহলে করবে, ঠিক আছে? যদি পছন্দ হয়, যদি মনে হয় যে লিখতে পারবো, অনেকে বাদ দিয়ে রাখে। চলো উত্তর শুরু করো। কোন প্রশ্নের উত্তর সেটা শেষে বুঝিয়ে দেব। মাইকেল মধুসূদন দত্তের লেখা, মাইকেল মধুসূদন দত্তের লেখা নীলধ্বজের প্রতি জনা কবিতাটি তার বীরাঙ্গনা, বানানটি বলা হচ্ছে বীরাঙ্গনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। জনা কবিতাটি নীলধ্বজের প্রতি জনা, এই কথাটা সিঙ্গল ইনভার্টেডে রাখবে, কমা। হ্যাঁ, কবিতার নাম তো। তার বীরাঙ্গনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমরা জানো বীরাঙ্গনা মানে কি? বীরাঙ্গনাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাচ্ছি বীর যোগ অঙ্গনা। বীর মানে হচ্ছে বীরত্বের প্রকাশ, সাহসিকতার প্রকাশ, আর অঙ্গনা মানে হচ্ছে নারী। নারীটাকে এখানে, তাহলে জনার কি বীরত্বের প্রকাশ পেয়েছে? কেন পায়নি? কেন? তার স্বামীর মুখের উপর কথা, তার স্বামীকে কথা শুনিয়েছে, তাই না? সেই জন্য বলছে জনা কি প্রকৃত বীরাঙ্গনা, সত্যি বীরাঙ্গনা। সত্যি আমরা লিখবো বীরাঙ্গনা, শেষে দেখাবো, তাই না? কি লিখলে শেষে নেওয়া হয়েছে দাঁড়িয়ে দিয়ে। বীরাঙ্গনা শব্দটির, বীরাঙ্গনা শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে দেখা যায় বীর যোগ অঙ্গনা। অঙ্গনা মানে নারী, বীর মানে বীরত্ব, বীর যোগ অঙ্গনা।
দাঁড়ি। এই বীরাঙ্গনা কাব্যের একাদশতম পত্রিকা হলো একাদশ মানে 11, একাদশতম পত্রিকা হলো নীলধ্বজের প্রতি জনা কবিতাটি। নীলধ্বজের প্রতি জনা কবিতাটি। নীলধ্বজের প্রতি জনা কবিতাটি। দাঁড়ি। পরের পয়েন্ট করো আলাদা, পয়েন্টের নাম দাও মহাভারতের ঘটনা। পরের পয়েন্ট করো আলাদা, মহাভারতের ঘটনা। লেখো, বলবো। মহাভারতের ঘটনা অনুসারে বলা যায়, মহাভারতের ঘটনা অনুসারে বলা যায় কমা দিয়ে ওখানে লিখছো মাহিষ্যপুরীর রাজা হলেন, মাহিষ্য বইতে লেখা আছে প্রথম লাইনে, দেখো শুরুর কবিতাটি শুরুর প্রথম দিকে লেখা আছে না, মাহিষ্যপুরী। দেখো, মাহিষ্যপুরীর রাজা হলেন মাহেশ্বরীর রাজা হলেন কে? নীলধ্বজ। তার স্ত্রী অর্থাৎ রানী হলেন জনা। তার স্ত্রী হলেন জনা। দাঁড়ি দিয়ে তাদের একমাত্র পুত্র হলেন কে? প্রবীর। তাদের একমাত্র পুত্র হলেন প্রবীর। অর্জুনের যজ্ঞের অশ্ব মানে কি? ঘোড়া। অর্জুনের, এটা দাঁড়িয়ে দিলে না কমা দিলে? এটা পয়সা লাগছে নাকি? একটু বড় করে দাও। অর্জুনের যজ্ঞের ঘোড়া বলে না, যজ্ঞ অনুষ্ঠান, যজ্ঞের ঘোড়া প্রবীর ধরলে তাদের দুজনের মধ্যে যুদ্ধ হয়। এবং সেদিনের যুদ্ধে কে নিহত হন? প্রবীর। এবং সেদিনের যুদ্ধে প্রবীর নিহত হন। পরের পয়েন্ট আলাদা। জনার চরিত্র আলোচনা। পুত্র মৃত্যুর জ্বালা, পুত্র মৃত্যুর জ্বালা জনা কিছুতেই ভুলতে পারছেন না। তাই স্বামীকে শত্রুপক্ষ অর্জুনকে, তাই স্বামীকে
না, শত্রুপক্ষ অর্জুনকে ধ্বংস করার জন্য বারবার এগিয়ে যেতে বলেছেন। তাই পাগলিনী জনা, পাগল হয়ে গেছে, পাগলিনী শেষে দীর্ঘই, হ্যাঁ, তাই পাগলিনী জনা স্বামীর কাছে অর্জুনের ও তার বংশের দৃষ্টান্ত দিয়ে বলেছেন, হাইফেন কোটেশন আকারে 1 2 3, আমি এখানে 7খানা কথা বলবো। কটা বলবো? 7খানা কথা লিখতে পারলে 5 হয়ে যাবে। 1 2 3, কোন 7খানা বলবো মনে আছে? এর সম্পর্কে, কুন্তির সম্পর্কে, ওর সম্পর্কে, এরকম 7খানা কথা বলবো, লিখলে 5-এ 5 পেয়ে যাবে। লেখো 1 দিয়ে লেখো, 1 আলাদা কালিতে লিখতে পারো, হ্যাঁ, কোটেশন আকারে। আমার পুত্রের মৃত্যুর জ্বালা অর্জুনের রক্তে অর্থাৎ তাকে শেষ করে দূর হবে। কাকে বললেন কথা? এবার বলতে শুরু করলেন। যতগুলো কথা বলবে এগুলো সাজিয়ে দাও। অর্থাৎ তাকে শেষ করে দূর হবে। কি দূর হবে? পুত্র মৃত্যুর জ্বালা। হলো, ডাবল ইনভার্টেড দিয়ে দাও কোটেশন। 2 1 হয়ে গেল। এরকম 7খানা কথা বলবো, হ্যাঁ, দূর হবে। কোটেশন শেষ করে দাও দাঁড়িয়ে 2, এরকম 7খানা কথা লিখলে 5 পেয়ে যাবে। একটা হয়ে গেল আমাদের। 2 অর্জুন মহারথী প্রথা না মেনে, মহারথী, রথ হয় দীর্ঘই, মহারথী মানে কি? সমান সমানে যুদ্ধ। সেটা হয়েছিল? হয়নি। অর্জুন মহারথী প্রথা না মেনে চক্রান্ত করে প্রিয় পুত্র প্রবীরকে হত্যা করেছে। কমা দিয়ে, যা অত্যন্ত দুঃখের। এইবার কোটেশন শেষ করবে। যা অত্যন্ত দুঃখের। বলেছিল না, দুঃখের কথা হয় কবকারে। কত হলো? 2 হয়ে গেল। 3 দিয়ে লেখো। রাজা নীলধ্বজ আজ শত্রুপক্ষকে ধ্বংস না করে, রাজা নীলধ্বজ আজ শত্রুপক্ষকে ধ্বংস না করে
বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। কমা দিয়ে, এটা খুব লজ্জার। কে বলে যাচ্ছে কথা? হ্যাঁ, এইগুলো দিতে হবে তুলে। এইগুলোই হচ্ছে উত্তর কবিতা। এটা অত্যন্ত, এটা খুব লজ্জার। কত হলো? কটা হলো? চরিত্রহীনা, দেখো 4 দিয়ে। হ্যাঁ, চরিত্রহীনা কুন্তী হলেন। ক্লাস করেছো তুমি? করনি, পরে বুঝিয়ে দেবো। কুন্তী হচ্ছে অর্জুনের মা। এই দীর্ঘই দাও কুন্তী বানানে, নয়তো এই দীর্ঘই। চরিত্রহীনা কুন্তী হলেন কে? অর্জুনের মা। কত হলো? 5। এবার 5 দিয়ে লিখবে না? 5। পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী হলেন চরিত্রহীনা শাশুড়ির মতো যোগ্য, চরিত্রহীনা শাশুড়ির যোগ্য বধূ। দ্রৌপদী হলেন চরিত্রহীনা। শাশুড়িকে, দ্রৌপদীর শাশুড়িকে কুন্তী। জোরে বলো, আওয়াজই নেই মুখে। পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী হলেন চরিত্রহীনা। এই চরিত্রহীনা কেন? কুন্তী কি চরিত্রহীনা ছিল না? পরিচয় দিয়েছিলাম যে বহু স্বামী, তাই না? কি লিখলে? শাশুড়ির যোগ্য বধূ। এর মানে কি? শাশুড়ি যেমন চরিত্রহীনা, তার বহু স্বামী, আর এও আবার পঞ্চ পাণ্ডবের স্ত্রী, 5 জনের স্ত্রী, তাহলে এও চরিত্রহীনা। তাই বলা হচ্ছে যোগ্য, উপযুক্ত, একই রকম। হলো? কত হলো? 5। তারপরে 6 দিয়ে লেখো। ভীরু অর্জুন, ভীরু অর্জুন ব্রাহ্মণ বেশ ধারণ করে ভীরু অর্জুন ব্রাহ্মণ বেশ ধারণ করে দ্রৌপদীর স্বয়ম্বর সভায় গিয়েছিলেন। ভীরু অর্জুন লিখেছ? ভীরু অর্জুন ব্রাহ্মণের বেশ ধারণ করে দ্রৌপদীর, বানানগুলো তো বই তাকাচ্ছ না, বই তো লেখা আছে দ্রৌপদী বানান, বইটাও খুলবে না, খুলে বইটা কি করতে আছে? দ্রৌপদীর স্বয়ম্বর সভায় গিয়েছিলেন। আবার বলবে স্বয়ম্বর সভা কি? বুঝেছিলাম, দ্রৌপদীর স্বয়ম্বর সভায় গিয়েছিলেন। যারা ক্লাস করেনি তারা একটু অন্য একটা সময় গ্যাপ দিয়ে বুঝে নিও আমার কাছে। দ্রৌপদীর, তুমি ক্লাস করেছিলে আগে? করনি? সবাই একই। দ্রৌপদীর স্বয়ম্বর সভায় গিয়েছিলেন এবং কোটেশন শেষ হয়নি। এবং এবং ঠিক আছে, কৃষ্ণের সাহায্যে খান্ডব বন ধ্বংস করেছিলেন। খান্ডব বন সাহায্যে, খান্ডব বন ধ্বংস করেছিলেন।
শেষ একটা দিচ্ছি। শিকারী যেমন কৌশল করে সিংহকে খাঁচায় বন্দি করে, ঠিক একই রকম ভাবে অর্জুন চক্রান্ত করে প্রবীরকে হত্যা করেছিল। হলো কটা হলো? এই 7টা কথা লিখবে বড় প্রশ্ন লিখতে গিয়ে। এবার প্যারা চেঞ্জ করে নাও, একটা বক্স করো পাশে, প্যারা চেঞ্জের বক্স যেটা হয় চিহ্নটা, হ্যাঁ ওইরকম করে প্যারা চেঞ্জ করো। ওটা দিও না, হ্যাঁ শুধু বক্স করে, ওই যে কাটাকাটি করলে না ওটা দিতে হবে না, শুধু একটা হ্যাঁ সুন্দর করে বক্স করবে যাতে মনে হয় এখান থেকে প্যারা চেঞ্জ করছো। এইভাবে জনা তার স্বামীর কাছে কোনো ভালো উত্তর না পেয়ে অন্তরে কষ্ট পেয়েছেন। দাঁড়িয়ে দিয়ে অন্তরের এই জ্বালা নিয়ে, অন্তর বলছো, অন্তর মানে কি? মন। অন্তরের এই জ্বালা নিয়ে রাজা নীলধ্বজকে জানিয়েছেন। হাইফেন কোটেশনে দাও। হে প্রবীর, কমা, নিজের জীবন দিয়ে, হে প্রবীর, কমা দিয়ে, নিজের জীবন দিয়ে তুই আজ মাতৃ ঋণ শোধ করলি। এই কথাগুলো কাকে শোনাচ্ছে? তার স্বামীকে। কথাগুলো শোনাচ্ছে তার স্বামীকে। কাকে মনে করে? ছেলেকে মনে করে স্বামীকে শোনাচ্ছেন। কথাটা এরকম, হে প্রবীর, নিজের জীবন দিয়ে তুই আজ মাতৃ ঋণ শোধ করলি। জিজ্ঞাসা চিহ্ন। কোটেশন শেষ করো। আবার বাম দিক থেকে লেখো, কোটেশন শেষ করে আবার নিজের চোখের জলকে, না কোটেশন হবে এরপরে, আবার নিজের চোখের জলকে, এটা একটু কমিয়ে দেবে তবে ভালো লাগবে, লাইনটা বড় হলো না, একটু কমাবে দুটো শব্দ তবে দেখবে ভালো লাগবে। আবার নিজের চোখের জলকে উদ্দেশ্য করে জনা বলেছেন,
বলেছিল চোখের জলকে? হ্যাঁ, হাইফেন দাও, আবার কোটেশনে দাও। কি বলেছিল? রে অবোধ, রে অবোধ, বৃথায় বৃথায় ঝরে পড়ছিস, কে আজ মুছিবে তোরে। লেখো, রে অবোধ। অবোধ মানে কি? অবোধ মানে কি? নির্বোধ, যার বোধ নেই। চোখের জলকে বলছে তোর কোনো বোধ হচ্ছে না, তোর জ্ঞান নেই। রে অবোধ, কমা দাও। বৃথায় বৃথায় তুই কেন ঝরে পড়ছিস? বৃথায় বৃথায় কেন ঝরে পড়ছিস? পারবে লিখতে লাইনগুলো? কঠিন হচ্ছে লাইনগুলো? বৃথায় বৃথায় কেন ঝরে পড়ছিস, কমা দাও, কমা দাও। কে আজ মুছিবে তোরে? জিজ্ঞাসা চিহ্ন। কে আজ মুছিবে তোরে? জিজ্ঞাসা চিহ্ন, কোটেশন শেষ করো। আবার কখনো, বাম দিক থেকে লেখো, শেষ লাইন দিচ্ছি, একবারে শেষের দিকে, বুঝতে পারছো কবিতাটির শেষের দিকে যাচ্ছি। আবার কখনো, আবার কখনো নিজের মনকে উদ্দেশ্য করে জানিয়েছেন। সব কথাগুলো জানাচ্ছে কে? জনা। বক্তা একজনই এখানে কবিতায়, জনা। নিজের মনকে উদ্দেশ্য করে জানিয়েছেন, হাইফেন, আবার কোটেশনে দেবে। কি লিখবে মনে আছে? লেখো, কেন ভেতরে ভেতরে জ্বলছিস? কেন, কাকে বলছে কথা? মনকে। কেন ভেতরে ভেতরে জ্বলছিস, কমা। মিষ্টি মিষ্টি কথা বলে তোকে আজ কে শান্ত করবে? মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে তোকে আজ কে শান্ত করবে? হলো, দাঁড়িয়ে দাও। জিজ্ঞাসা, জিজ্ঞাসা হবে, ডাবল ইনভার্টেড দিয়ে কোটেশন, আলাদা কালি লাগবে এগুলোতে। তাই সব শেষে দেখা যায়, শেষের 3টে লাইন দেবো, শেষ কি পেলাম, কবিতা আলোচনা করে কি পেলাম। তাই সব শেষে দেখা যায়, তাই সব শেষে দেখা যায়, কমা, স্বামীর নিষ্ক্রিয়তা দেখে। নিষ্ক্রিয় বোঝো? কাজ করতে পারেন না, কথা বলতে পারেন না, কোনো পদক্ষেপ নেই। একটা হয় সক্রিয়, আর একটি হয় নিষ্ক্রিয়। তো জনার স্বামী কি ছিল? নিষ্ক্রিয়। কি লিখলে? তাই সবশেষে বলা যায় জনা, না, তাই সবশেষে বলা যায় কমা দিয়ে, জনা হ্যাঁ স্বামীর নিষ্ক্রিয়তা দেখে। তাই সবশেষে দেখা যায় স্বামীর নিষ্ক্রিয়তা দেখে জনা, প্রথমে জনা লিখলে পরে লিখবে না, স্বামীর নিষ্ক্রিয়তা দেখে জনা নিজেকে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে শেষ করে দেওয়ার পথ বেছে নিয়েছেন। হ্যাঁ, নিজেকে প্রথমে দিয়েছি, জনা নিজেকে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে শেষ করে দেওয়ার পথ বেছে নিয়েছেন। দাঁড়িয়ে জনা নিজেকে শেষ করলেও জনা নিজেকে শেষ করলেও
জনা নিজেকে শেষ করলেও, ধরো জনা নিজেকে মেরে ফেললো, শেষ করে দিল, তার বলে কি আমাদের কাছে জনা খারাপ হয়ে গেল? না, আমরা লিখবো এটাই, জনা নিজেকে শেষ করলো পুত্রের প্রতি তার মমতা, এগুলো সব কিসের জন্য করেছিল? পুত্রকে এতটাই ভালোবাসতো, তাই না? স্বামীকে নয়, পুত্রকে, পুত্রের প্রতি তার মমতা ও ভালোবাসার পরিচয়ে প্রকৃতই বীরাঙ্গনার পরিচয় দিয়েছেন। হলো, লেখাটিও শেষ। বলা হয়েছিল না জনা কি বীরাঙ্গনা? বীরাঙ্গনা মানে হচ্ছে বীর, বীরত্বের প্রকাশ, আর অঙ্গনা মানে নারী। নারী হিসেবে সে কি সত্যি বীরের পরিচয় দিয়েছিল? আমরা কি দেখাবো? দিয়েছিল। এবার লেখাটি দেখে নাও তো, খুব বড় হলো, মনে থাকবে একটু। কবিতাটি সব থেকে বড় কবিতা তো সিলেবাসের। দেখো তো ভাষা কি কঠিন হলো? কোন লাইনে স্যার বুঝতে পারলাম না শব্দ, এরকম মনে হচ্ছে? এই তোমরা পড়বে, তোমরা এটা পড়লে অনেকটাই বুঝে যাবে কি ঘটনা। প্রশ্ন অনুযায়ী লিখতে পারবে? কটা বাজলো দেখো তো, ঘড়ি আছে কার কাছে? পুরো 10টা। আচ্ছা, আমি একটু, তোমরা প্রশ্ন অনুযায়ী লিখতে পারবে তো এটা? আমি একটু, তুমি ক্লাস করেছো এর আগে? অফলাইনে করেছো? হ্যাঁ, এই দেখো তো, আমি প্রশ্ন অনুযায়ী একটু বুঝিয়ে দেবো কি তোমাদের? যদি প্রথম প্রশ্ন করে বীরাঙ্গনা শব্দের অর্থ কি, হ্যাঁ, জনা কি সত্যি বীরাঙ্গনা হয়ে উঠেছে? কবিতা, এই জিজ্ঞাসা চিহ্ন দিও না এখানে, একটাই লাইন। জনা কি সত্যি বীরাঙ্গনা হয়ে উঠেছে? কবিতা অবলম্বনে আলোচনা করো। মানে কবিতার কি পেলে কবিতার মাধ্যমে দেখিয়ে তা প্রমাণ করে দেখাও। হ্যাঁ, তো যদি প্রথম প্রশ্নটা হয়, তাহলে প্রথম লাইনটা আছে না, মাইকেল মধুসূদন দত্তের লেখা আছে না, ওখানে একটা পয়েন্ট তৈরি করবে, বীরাঙ্গনা শব্দের অর্থ। এখন নয়, যখন পরীক্ষা আসবে। প্রথম প্রশ্নের উত্তরটা আমি বুঝিয়ে দিচ্ছি। বীরাঙ্গনা শব্দের অর্থ করলে, হ্যাঁ, পয়েন্ট করে দিলে, প্রথম অংশটা লিখে দিলে, মাইকেল মধুসূদন দত্তের লেখা ওইটুকু লিখে দেবে। হ্যাঁ, পরে প্রশ্ন করছে জনা কি সত্যি বীরাঙ্গনা হয়ে উঠেছে? কবিতা অবলম্বনে লেখো। পয়েন্ট বানাবে বীরাঙ্গনা হিসেবে জনা, বীরাঙ্গনা হিসেবে জনা। কোন পয়েন্টটা চেঞ্জ করবে জানো? দেখে একটা পয়েন্ট আছে না, জনার চরিত্র আলোচনা, ওই পয়েন্টটিকে ডিলিট করে দেবে, প্রশ্নে দেখে লিখবে বীরাঙ্গনা হিসেবে জনা। এবার যতটা পারবে, যেমন পুরোটা পারবে না, অত সময় পাবে না, 7খানা আছে না, 5খানা দেবে, আর পরে দেখো 3-4খানা আছে না, 2টো দেবে, শেষ করলে। পারবে না? 7খানা আছে, 5খানা দিলে, শেষে 3টে আছে, 2টো কোটেশন দিলে, শেষ। দেখবে 5-এ 5 পেয়ে গেছো, বীরাঙ্গনা হিসেবে জনা। তাহলে প্রথম প্রশ্নের উত্তর সবাই বুঝতে পেরেছো? এবার আর একটি প্রশ্ন যদি করে, ঘুরিয়ে করে, এই কবিতা থেকে আরো ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করবে যে, বলবো জনা কি লিখেছো? কই প্রশ্ন? জনা তার স্বামীর কাছে অর্জুনের কাপুরুষতার যে যে দৃষ্টান্ত তুলে ধরেছেন তা লেখো। জনা তার স্বামীর কাছে অর্জুনের কাপুরুষতার যে যে দৃষ্টান্ত তুলে ধরেছেন তা লেখো। যদি এরকম প্রশ্ন করে, তাহলে প্রথম অংশটা লিখবো, হ্যাঁ, মাইকেল মধুসূদন, ওটা লিখবো। মহাভারতের ঘটনা দেওয়ার দরকার হবে না। জনা তার স্বামীর কাছে অর্জুনের কাপুরুষতার পরিচয়, এই জনার চরিত্র যেটা আছে না, এই পয়েন্টটাকে চেঞ্জ করে লিখবে অর্জুনের কাপুরুষতার পরিচয়। কি লিখলে? শেষে লিখবে এভাবে জনা অর্জুনের কাপুরুষতার পরিচয় তার স্বামীর কাছে তুলে ধরেছে। হয়ে গেল। তখন 7খানা লিখবে। হ্যাঁ, শেষের গুলো লিখবে না, এটা লিখবে না, এই যে হে প্রবীর জীবন দিয়ে, এগুলো দরকার হবে না। ওই 7খানা লিখলে 5 পেয়ে যাবে। হ্যাঁ, না, এই 7টা লিখলে হবে, কিন্তু 7টাই লিখতে হবে। হ্যাঁ, শেষে লিখবে এভাবে জনা তার স্বামীর কাছে অর্জুনের কাপুরুষতার পরিচয় তুলে ধরেছে। পরে প্রথমটা দেবে, মহাভারতের ঘটনাটাও দিয়ে দেবে এখানে। না, বড় হবে না, 7খানা লিখতে একটু লেখা। হ্যাঁ,
এক নম্বর তো বললাম, দ্বিতীয় বোঝালাম যে অর্জুনের কাপুরুষতা পরিচয় কোন পয়েন্টটা চেঞ্জ করে হলো? জনার চরিত্র আলোচনা। প্রত্যেক কবিতায় বা গল্পে একটা করে মাস্টার পয়েন্ট আছে না? ওটা চেঞ্জ হবে কি অনুযায়ী? কোশ্চেন অনুযায়ী। যেভাবে প্রশ্ন করবে আমরা চেঞ্জ করব। আর একটি প্রশ্ন আছে কি, জনার চরিত্র আলোচনা করো, এটা করে দেওয়া আছে, দেখে না? আবার একই রকম ভাবে এভাবে জনা চরিত্র, হ্যাঁ, এইভাবে জনার চরিত্রের বা প্রকৃত বীরাঙ্গনা হিসেবে জনার চরিত্রের পরিচয় পাওয়া যায়। লিখে দিলাম শেষে। বলো অসুবিধা হবে কোথাও? হ্যাঁ, এবার তোমরা বলছিলে স্যার এখান থেকে কি এসিকিউ টাইপের প্রশ্ন হবে না? হবে। এইরকম কিভাবে হবে এবার দেখো, তোমরা বলতে পারবে, এইবার বলতে পারবে। আমি পরের দিন এই কবিতা সবগুলো শেষ হলো মেয়েরা, পরের দিন গল্প কটা হয়েছে? গল্প আবার শুরু করব। পরের দিন কর্তার ভূত গল্প করব। কর্তার ভূত পারলে পারে পড়ে আসবে, আর এটা অবশ্যই পড়বে আজকে যেটা হলো। হ্যাঁ, এবার দেখো তোমরা উত্তর দিতে। যদি বলে যে ভুলিব এ জ্বালা, শুনে নাও, ভুলিব এ জ্বালা, বক্তাকে ঠিক কিসের জ্বালা ভুলতে চেয়েছেন? পুত্র মৃত্যুর জ্বালা ভুলতে চেয়েছেন। আচ্ছা, যদি প্রশ্ন করে যে বিধির বিধাতার বিধি এ জগতে, বিধাতার বিধি কি? যার জন্ম আছে তার মৃত্যু আছে, এ কথা জানা বলেছেন। পারবো না লিখতে? আবার যদি বলে যে মহারথী প্রথা কি? এই মহারথী প্রথা কি? কি পারবে না লিখতে? এই জন্য আমি এসে কিউ গুলো দিলাম না। আচ্ছা, কি লজ্জা দুঃখের কথা হাই কবকারে, দুঃখের বা লজ্জার কথাটা কি? রাজা নীলধ্বজ তার স্বামী, রাজা নীলধ্বজ আজ পুত্র হত্যাকারীকে বাড়িতে ডেকে সিংহাসনে বন্ধুদের হাত বাড়িয়ে সিংহাসনে বসতে বলেছেন। এটা কি? দুঃখের বা লজ্জার কথা। পারবে না? বেশ, এটা তো চাইছিলাম। আচ্ছা, কি গুণে তুমি পুজো রাজরথী? অর্জুনকে কেন তুমি জারজ? অর্জুনকে জারজ বলা হয়েছে কেন? কারণ চরিত্রহীনা কুন্তির গর্ভে তার জন্ম, বা কুন্তির সন্তান হচ্ছে অর্জুন। বেশ, পারবে। আচ্ছা, ব্যাসদেব সম্পর্কে কি বলা হয়েছে? পারবে না? ব্যাসদেব সম্পর্কে কি বলা হয়েছে? যে ব্যাসদেব ভাতৃবধূ মানে দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে একটা খারাপ সম্পর্কে জড়িয়েছিলেন। লিখতে পারবো। শাশুড়ির যোগ্য বধূ কে? কেন বলা হয়েছে? বেশ। আচ্ছা, ব্যাদ মানে কি? বিরচিত ব্যাদ, যে সে মৃগন্দ্রে জবে, এর মানে কি? ব্যাদ যেভাবে কি করেছিল, শিকারী যেভাবে চক্রান্ত করে ফাঁদে ফেলে সিংহকে বন্দি করে খাঁচায়, একই রকম ভাবে কে? অর্জুন আমার সন্তানকে মেরে ফেলেছিল। আচ্ছা, জনা বলেছিল যে আশার লতা কে? প্রবীর। তাই ছিড়িলি মানে কি? ছেড়ে চলে গেলি। হ্যাঁ, 10 মাস 10 দিন কে? জনা নিজের চোখের জলকে কি বলেছেন উদ্দেশ্য করে? পারবে? জনা নিজের মনকে উদ্দেশ্য করে কি বলেছেন? শেষে জনা কি পথ বেছে নিয়েছিলেন? ঠিক, একদম। কি বলো কবিতাটি মনে করবে যে হ্যাঁ তোমাদের পরীক্ষায় বলে দিই, তোমরা জানো কি না বলে দিই। এমসিকিউ এসকিউ সবগুলো কবিতা মিলিয়ে করবে। পাঠ্য বইটা যার খুঁটিয়ে খুঁটিয়ে পড়া আছে সবাই পারবে। আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের ফাইনাল পরীক্ষায় কবিতা থেকে 4টে প্রশ্ন করবে। কটা করবে? বড় প্রশ্ন করতে হবে কটা? পছন্দ অনুযায়ী করে নিও যে কোনো। তোমরা যদি মনে করো স্যার আমি দুটোই করে যাব পরীক্ষায়, লিখতে পারবে। আবার যদি বলে না স্যার আমি একটা আর করবার, একটা কবিতা বড় প্রশ্ন ছেড়ে রাখবো, ছেড়ে রাখতে পারো। পছন্দ হচ্ছে। আর শর্ট প্রশ্ন কিন্তু সব এমসিকিউ হিসেবে সবগুলো মিলিয়ে হবে। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। পরের দিন গল্প শুরু করব, কর্তার ভূত। তারিখ তোমরা এখন ক্লাস করবে কন্টিনিউ? স্কুল যাবো আজকে। ওই যে চাল আলুগুলো দিতে হচ্ছে ছাত্রদের।